অবশেষে এতদিনে জ্ঞান ফিরল আদির। তো গৃহপ্রবেশ ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় অঝরে কেঁদে চলেছে সেবন্তী ও শুভ। তখনই পূরবী এসে দুজনকেই সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে, বলে শুভ তুমি এ কী করছো? আর তাছাড়া আদ্রি তোমাদেরকে দেখলে কত কষ্ট পাবে বলো তো, তোমরা এভাবে কাঁদলে কেশবের কি হবে? ওর জন্য তো তোমাদেরকে শক্ত হতে হবে। তখনই শুভ চোখ মুছে বলে, তাই তো, আমি খুব বোকা হয়েছি, আমি এখনো কেশবকে ওর বাবার সঙ্গে পরিচয় করিয়ে দিইনি। এরপর শুভ সেখান থেকে চলে গেলে পূরবী বলে, শুভকে আমাদের চোখে চোখে রাখতে হবে, মেয়েটা এখন নিজের মধ্যে নেই, ওর পুরো জীবনটাই এখনো পড়ে রয়েছে। সেবন্তী বলে, আমি ওকে আগলে রাখবো, আমি কথা দিয়েছি আদিকে, ওর শেষ চাওয়া ছিল আমি যেন শুভকে দেখে রাখি, আগলে রাখি। ও আমার কথা তো রাখেনি, কিন্তু আমি ওর কথা রাখবো। এরপর আদ্রিতের ছবি দেখিয়ে কেশবকে বলে, এই দেখ, এটা তোর বাবা, এই চেয়ারে তোর বাবা বসতো, এইগুলো তোর বাবার বই, ল্যাপটপ, খাতা। তখনই একটা ছবি দেখতে পাই শুভ, যেটা শুভ ও আদ্রির হাতের ছাপ বসিয়ে বানিয়েছে। আর আদি বলেছিল তাদের বাচ্চা হওয়ার পর তার হাতের ছাপ এখানে দেবে। শুভ বলে, আমি তোমার সমস্ত ইচ্ছা পূরণ করব আদি। তারপর ছেলের হাতে রং মাখিয়ে ছবিটা সম্পূর্ণ করে। এদিকে আইসিইউ রুমে একটা পেশেন্টের জ্ঞান ফেরে। এখানে শুভকে অল্প কিছু খাওয়ানোর চেষ্টা করে, বাকি সকলেই ব্যতিব্যস্ত হয়ে ওঠে। পূরবী তো ছোটাছুটি করে যে একটুখানি কি একটু খেলে শুভ একটু বেটার ফিল করবে। তখন শুভ পূরবীর হাতটা ধরে বারণ করে যে তুমি এত ছোটাছুটি করো না, আমার সত্যিই খিদে নেই। কেশবকে তার কোলে দেয়, বলে যে চলে যাওয়ার সে তো চলে গেছে, কিন্তু যে আছে তার জন্য তো ওকে বাঁচতে হবে। এই কথা না শুনে শুভ কেশবকে নিয়ে সেখান থেকে চলে যায়। সেবন্তী বলে, ওকে একটু সময় দাও, বাঁচার জন্য লড়াই ও ঠিকই করবে, নিজের জন্য না হোক ছেলের জন্য নিশ্চয়ই করবে, তবে এখন ওর একটু সময়ের দরকার। দেখা যায় রাত্রিতে চাঁদ দেখিয়ে শুভ কেশবকে বলে, ওই যে দেখ, ওইখানে তোর বাবা আছে। এরপর আদির দেওয়া শেষ অডিওটা দিয়ে বাচ্চাকে শোনাতে থাকে। এদিকে ডক্টরের কাছে নার্স এসে জানায় যে 18 নম্বর পেশেন্ট রিয়াক্ট করছে, ওনার জ্ঞান ফিরেছে। ডক্টর মোহনা সেন ছুটে আসে পেশেন্টের কাছে, বলে উনি এত তাড়াতাড়ি রিকভার করবে ভাবতেই পারিনি। আদি অস্থির হয়ে ওঠে, বারবার জিজ্ঞাসা করে, আমাকে এখানে কে এনেছো, আমি এখানে কিভাবে এলাম? ডক্টর বলে, আপনি মাথায় চোট পেয়েছিলেন, আপনাকে এখানে আনা হয়েছে, আপনার পরিচয় আমরা কেউই জানি না, আপনার নাম কি? কিন্তু আদি কোনোভাবেই তার অতীতকে মনে করতে পারে না, ব্যস্ত হয়ে ওঠে, মাথায় প্রেসার পড়তে পারে। তাই তো ডক্টর বলে, আপনি মাথায় আঘাত পেয়েছেন, টেম্পোরারি মেমোরি লস হতে পারে, এটার জন্য অস্থির হওয়ার কিছু নেই। আগামী পর্বে দেখা যায় দিদান দাদাই আদির জন্য খুব কান্নাকাটি করছে। দাদাই বলে, যত মন খারাপ খারাপ লাগা সব এই শুভর সামনে, শুভ যেন এইসব দেখতে না পায়। এদিকে আড়াল থেকে সবটাই দেখতে পাই শুভ। এখানে আদি বলে, আমার বাড়ি কোথায়? ডক্টর বলে, আমি খুব তাড়াতাড়ি জানার তার চেষ্টা করব। আর এখানে শেষ হয় আজকের পর্ব। যদি এমনই বিভিন্ন ধারাবাহিকের আপডেট সবার আগে জানতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে খুব শীঘ্র নতুন কোনো একটা পর্বের সঙ্গে।